আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি সাইমন রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরম দুর্ভোগে রোগীরা, দ্রুত সমস্যা সমাধানের দাবি। এবং যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নানা সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফলে দূর দূরান্ত থেকে সেবা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। তাই দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। লক্ষ্মীপুর রায়পুর প্রতিনিধি এম.আর. সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ইনডোর ও আউটডোর মাত্র 5 জন ডাক্তার দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে 50 শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2006 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও সব সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়নি এখনও। এতে করে চিকিৎসক, নার্স, কর্মচারী সংকটের মধ্য দিয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটির স্বাস্থ্যসেবা। আমি টিকিট নিয়ে প্রতিটা ডাক্তারের রুমে ঘুরছি, একজন ডাক্তারও নেই, মানে ওনারা সবাই প্রাইভেটে চলে গেছে। গাইনি চিকিৎসক সংকটের কারণে 6 মাস ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ। ফলে তারা বিভিন্ন ক্লিনিকে অপারেশন করাতে গিয়ে নিঃস্ব হচ্ছেন। একই অবস্থায় বিকল আল্ট্রাসোনোগ্রাম মেশিন। কোনো পুরুষ চলে আসে এই জায়গায় আমাদের অসুবিধা হয় না, পরিষ্কার থাকে আর এখানে দরজা পেলে আরো সুবিধা। চিকিৎসক সহ সকল জনবল সংকটের কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। জনবল, বিশেষ করে ডাক্তার সংকট আছে, আমার 4র্থ শ্রেণীর সংকট আছে, 3য় শ্রেণীর সংকট আছে, সিস্টারদের সংকট আছে। সব মিলিয়ে রোগীদের চিকিৎসা দিতে আমাকে একটু হিমশিম খেতে হচ্ছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সহ জনবল সংকট দূর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি দৃশ্যমান বিচার প্রক্রিয়া, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে মাগুরা 1 আসনের মনোনয়ন প্রত্যাশী মাওলানা নাজিরুল ইসলাম এবং মাগুরা 2 আসনে মুফতি মোস্তফা কামাল সহ ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ। যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে রেজাউল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এই ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার নামে একাধিক মামলাও রয়েছে। তার হত্যায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লাকি আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সিমরাইল মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার রুবেল মিয়ার স্ত্রী। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, গৃহবধূ লাকি আক্তারের সাথে নীরব নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল এবং বাসায়ও যাতায়াত করত। ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমিকে এ হত্যার সাথে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। চাঁদাবাজির প্রতিবাদ করায় মুন্সিগঞ্জের 2 যুবককে মারধর করে জখম করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার মিরর কাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মারধরের শিকার মোহাম্মদ ইব্রাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার বন্ধু আল আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইব্রাহিম বলেন, তার বন্ধু এবং তিনি মোটরসাইকেল যোগে সিপাহীপাড়া যাওয়ার পথে রামগোপালপুর এলাকায় দেখতে পান বিভিন্ন যানবাহনের গতিরোধ করে কয়েকজন যুবক টাকা আদায় করছে। তারা এর প্রতিবাদ করলে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে 2 বন্ধুকে মারধর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভয়েস এডিট করে একটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে সংবাদ সম্মেলন করেছেন এনসিপি নেতা নূর আলম। মুরাদনগরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নূর আলম বলেন, একটি অনলাইন গণমাধ্যমে তার নামে ভয়েস এডিট করে একটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করা হয়েছে।
এ সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। নূর আলম আরও জানান, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। তাই এই ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশ বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকবে। ঝিনাইদহে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা। অংশ নেয় 8টি বিদ্যালয়ের 67 জন শিক্ষার্থী। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ঝিনাইদহে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে দুদকের সহকারী পরিচালক বজলুর রহমান, দুদকের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক NM শাহজালাল, সহসভাপতি আমিনুর রহমান টুকু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেষে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর আগে স্কুল প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে 8টি বিদ্যালয়ের 67 জন শিক্ষার্থী অংশ নেয়। ভোলার চরফ্যাশনে কৃষি জমিতে চাষাবাদ করতে না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। উপজেলার চরকলমি ইউনিয়নের নাংলা পাতা গ্রামে মানববন্ধন করে তারা। এ সময় ভুক্তভোগী কৃষক আবুল কালাম সহ অন্যান্যরা কৃষক জানান, দীর্ঘ 25 বছর ধরে 7 একর 28% জমিতে চাষাবাদ করে আসছি। সম্প্রতি এলাকার একটি মহল জমিতে চাষাবাদ করতে দিচ্ছে না। এতে করে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ছেন তারা। চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে জেলার প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা অংশ নেয়। এই দাবিতে এর আগেও চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সবুজ ভদ্রের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সভাপতি ওমর ফারুক, সদর উপজেলার সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস সহ আরও অনেকে। পরিবেশ ও প্রকৃতি রক্ষা, সৌন্দর্য বর্ধন এবং বজ্রপাতে মৃত্যুহার কমাতে নড়াইলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া নড়াইল সড়কের মালিবাগ এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে ভাওয়াখালী এলাকায় রেললাইন 2 পাশে তাল ও খেজুর গাছ লাগানো হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস সহ অনেকেই। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিক্রির অপরাধে সুমি বেগম নামে এক নারীকে 3 মাসে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে এই দণ্ড দেন সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসাইন। মঙ্গলবার রাতে কালীকচ্ছ এলাকায় মাদক বিক্রির সময়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহ এলাকাবাসী সুমি বেগমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তিনি মাদক বিক্রির কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পৌর শহরের ভাষা শহীদ রফিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, বাংলা টিভির সিংগাইর উপজেলা প্রতিনিধি রেজাউল করিম সহ অন্যান্যরা। ময়মনসিংহে 30 সালে ধর্মীয় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ সহ শিক্ষার্থীদের মাঝে পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন মিডিয়া ব্র্যান্ডের আয়োজনে জামিয়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা শরীফুল ইসলাম, সহকারী পরিচালক মুফতি সুলাইমান, স্বেচ্ছাসেবক মোহাম্মদ আল আমিন সহ অন্যান্যরা। বান্দরবানে নারী ও শিশু নির্যাতন মামলার বিভিন্ন ভিকটিমদের আইনগত সহায়তার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা পুলিশের আয়োজনে আইনগত সহায়তার পরামর্শ দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ পারভেজ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমা নূ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, চরম দুর্ভোগে রোগীরা, দ্রুত সমস্যা সমাধানের দাবি। যশোরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার। এবং ঝিনাইদহে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা, অংশ নেয় 8টি বিদ্যালয়ে 67 জন শিক্ষার্থী। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।